আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অনেকে এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করে, অর্থাৎ এটা অনেকেই খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারে না। আমি তোমাদেরকে এই বিষয়টা খুবই সহজ এবং সুন্দর করে বুঝাবো। ঠিক আছে, এই জিনিসটা দেখো, তুমি যদি পারো তাহলে তুমি ইলেকট্রন বিন্যাসের 118টি মূল রয়েছে, সেগুলো তুমি অনায়াসে করতে পারবে। অনেকেই এটা মুখস্থ করে, কিন্তু এটা মুখস্থ করার বিষয় না। তুমি যদি একটা বিষয়ে লক্ষ্য রাখো, প্রথমে তোমাকে কি জানতে হবে? প্রথমে তোমাকে একটা অরবিটাল সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে এস, পি, ডি, এফ। এই চারটা অরবিটাল সম্পর্কে জানতে হবে। এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দুইটা। আর পি অরবিটালে ছয়টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 14টা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে একটু আয়ত্ত রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে সিরিয়ালে দেখো, এস, এস, পি, এটা হচ্ছে ক্রম। এস, পি, ডি, তারপর হচ্ছে এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এস, পি, এস। এটা হচ্ছে 1 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 6 6 6 7 7 8। দেখো, তারপরে তুমি এভাবে ক্রস গুণ করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই আটটা। ঠিক আছে, তো আমি এখানে দেখো, তাহলে তোমাদের প্রথমে এবারে ধরো একটা যে কোনো একটা মৌল নিলাম। ঠিক আছে, দেখো আমার ফেভারিট মৌলটি হচ্ছে সোডিয়াম। কেমন? দেখো, সোডিয়াম মৌলটি দেখো, প্রথমে কি নিলাম? সোডিয়াম Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 11টাকে বসালাম। বসানোর পর দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে তুমি এখান থেকে লক্ষ্য রাখো, এখান থেকে এখানে প্রথমে কি আসে? 1s আসে। এই 1s আমি দিলাম। ঠিক আছে, এবার তুমি তো জানো s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? দুইটা, এই জন্য এখানে 2 দিলাম। তারপর দেখো, এটা এখানে শেষ। আর এখান থেকে আবার শুরু হয়েছে, এখান থেকে শুরু হলে কার কাছে আসে? 2s। এই 2s আমি এখানে বসালাম। তাহলে এখানে কত হবে? 2s2। ঠিক আছে, তারপরে দেখো 2s এর এখানে শেষ, এখানে কি আর কোনো অরবিটাল আছে? নাই। তারপর আসে, এখানে আসো। এখানে আসার পর দেখো, প্রথমে কি আছে? 2p। আমি 2p-টাকে বসালাম। এবার দেখো, ফি, ফিতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 6টা। আমি এখানে 6 বসা দিলাম। এখন তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে তার কি? এগুলো হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করো। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। 4 আর 6 যোগ করলে হয় কত? 10। আমার এখানে কয়টা? 11টা। তো এখানে আছে 10টা। আর কয়টা দিলে 11টা মিলবে? আর একটা প্রয়োজন। তাহলে দেখো, 2 ফির পরে, এই 2 ফির পরে এখানে কি আসে? 3s আসে না? এই 3s-টাকে আমি বসাই দিলাম। এবার দেখো, 3s-এ সর্বোচ্চ ইলেকট্রন 2টা বসতে পারে। আমি এখানে একটা বসাবো। কেন একটা বসাবো? কারণ আমাকে এই 11টা মিলানোর জন্য এখানে একটা বসাতে হবে। ঠিক আছে, তো সোডিয়াম তো শেষ। এবার দেখো, সোডিয়াম শেষ। কেমন? তাহলে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 20। তো আমি এখানে 20 দিলাম। এবার তুমি আবার ইলেকট্রন বিন্যাস করো। 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2। এখন দেখো, এই 3s এর পরে তারপর কি আসে? তারপর এটা আসে না? তারপর কি আসে? 3p আসে। এই 3p-টা আমি এখানে বসাবো। 3p, এখন তোমার এখানে ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 2টা, 4টা, 6টা, 10টা। 10 আর 2 যোগ করলে 12। 12 লাগে আরো, দেখো 8 প্রয়োজন। কেমন? ফিতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে হবে? 6টা। আমি 6টা দিলাম। এখন হচ্ছে এখানে 18টা ইলেকট্রন হয়েছে। কেমন? তুমি যদি হিসাব করো তাহলে 18টা বুঝতে পারবা। 3p-র পরে কি আসে? 4s। এখানে আমি 4s বসে দিলাম। তো দেখো, আমার এখন 2টা ইলেকট্রন প্রয়োজন, আমি এখানে 2 বসে দিলাম। তাহলে দেখো মিলে গেছে। 2 2 4, 4 6 যোগ করলে 10, 10 12, 12 2 18, 18 2 20। কেমন? তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যার সাথে মিলে গেছে। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো করে এভাবে। দেখো, এখন তুমি এই সহজ ইলেকট্রন বিন্যাস যেগুলো, অর্থাৎ সহজ মৌল যেগুলো আছে, এগুলো তুমি সবগুলো করতে পারবা, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে। দেখো, ব্যতিক্রম গুলো কিরকম? দেখো, ব্যতিক্রম নিয়ম কেমন? ব্যতিক্রম নিয়ম আসো, প্রথমে ক্রোমিয়ামে আসো। ক্রোমিয়াম হচ্ছে কত? ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। কেমন? এখন ইলেকট্রন বিন্যাস করো। তাহলে তুমি দেখো, 1s, 1s যেভাবে আছে এভাবে বসে দাও। 1s2, তারপর আসে 2s2,
তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে কত 3p6, 4s2। আমরা তো এতটুকু আগের নিয়মে করছি 4s পর্যন্ত। এবার আসো 3d, এই 3d বসাবো 3d। এখন দেখো তোমার এখানে ইলেকট্রন কয়টা আছে, 20টা, এই 2 সাইড 10, তারপরে হচ্ছে 20টা হচ্ছে। এখন এখানে আর সাইড দিলে কিন্তু আমার এখানে 24 মিলে যায়, ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা করো, এটা করলে তোমার কিন্তু শিক্ষক তোমাকে এখানে ভুল দিবে, কেমন, এটা তোমার ভুল হয়েছে। এখানে তোমার এই এতটুকুর মধ্যে পরিবর্তন হবে, ঠিক আছে। আর এই এতটুকু তোমার রাইট। শুধু এখানে আসি, তুমি এখানে 4s এর জায়গা কি দিবা, 1 দিবা, আর 3d এর জায়গা 4 এর জায়গায় 5 দিবা, ঠিক আছে। অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন একটা চলে যাবে এখানে, কেন যাবে, কারণ ডি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে হবে কয়টা, 10টা। ডি এরকম অর্ধেকের কাছাকাছি যদি যায়, তখন আগের অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে নিজে গ্রহণ করে, এটাকে বলা হয় অর্ধ সম্পূর্ণ। এটা কি বলা হয়, অর্ধ সম্পন্ন বলা হয়, কেমন, অর্ধ সম্পূর্ণ বলা হয়। এবার আসো ক্রোমিয়ামের পরে আরেকটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে যদি দেখাই কপারটা, দেখো কপার হচ্ছে কত, 29 নাম্বারটা দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। যদি 9 দাও তাহলে কিন্তু এখানে 29টা হয়েছে, কেমন, 29টা হয়ে গেছে। এখন তোমার এখানে আবার সেম এই এতটুকু ঠিক আছে, এতটুকু সেম, শুধু পরিবর্তন হচ্ছে এতটুকুতে। তাহলে তুমি ইলেকট্রনিক্স করার সময় ফুলটা তো লিখবা, ঠিক আছে, এই এতটুকু লিখবা। লেখার পরে এখানে আসি এইভাবে লিখলে তো তোমার ভুল হবে। তো তুমি এখানে কি লিখবা, 4s1 লিখবা, আর 3d 9 এর জায়গাতে লিখবা 10, ঠিক আছে। দেখো এরকম ডি তে সর্বোচ্চ থাকতে পারে 10টা, কিন্তু এখানে আছে 9টা, তাহলে এখান থেকে একটা নেওয়ার সুযোগ আছে, এই জন্য সে এখান থেকে একটা নিবে, ঠিক আছে। এটাকে বলা হয় সম্পূর্ণ বা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, কেমন। এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য রাখবা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজ ছিল না? এখন তুমি 128টি মৌলের মধ্যে সবগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারবে, এটা আমি আশা রাখি। আর যদি না পারো তাহলে তোমরা কমেন্ট করো কোনটা পারো না, ঠিক আছে, ওটা আমি করে দিব ইনশাল্লাহ।